ছবি। স্প্যানটা কমাবেন কি করে? আমরা যে কলকাতা রাজ্য পুলিশকে 112 করছি কেন? উত্তরপ্রদেশে পুলিশ রেসপন্স করছে 6 মিনিটে, পশ্চিমবঙ্গে পুলিশ রেসপন্স করছে 3 মিনিট। এখানে আপনার আপনি তো 4:40 ইনফর্ম করলেন মানিকতলার ওই ইনচার্জকে লাগান, যিনি আজকে অপারেশনে ইনচার্জ। কি বলছি বলুন? দমকলের সদর দপ্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছেছেন, কথা বলছেন আধিকারিকদের সঙ্গে। ঠিক কী বিষয়ে কথা হচ্ছে একটু জানার চেষ্টা করবো এই মুহূর্তে। টেলিফোন লাইনে প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য। সায়ন্তন, দমকলের সদর দপ্তরে গেলেন মুখ্যমন্ত্রী, ঠিক কী কথা হচ্ছে এখন? যোগাযোগ বিচ্ছিন্ন, পরবর্তীতে আবারও যোগাযোগ করবো দমকলের সদর দপ্তরে মুখ্যমন্ত্রী। দমকলে কর্তাদের সঙ্গে আধিকারিকরা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন। এবং বিশেষ করে শহরে বড়সড় অগ্নিকাণ্ড ঘটলে, কারণ এর আগে শহর কলকাতা একাধিক বড় অগ্নিকাণ্ডের মুখে পড়তে হচ্ছে। রেস্তোরাঁ থেকে একাধিক কারখানা, বিভিন্ন জায়গায় যেভাবে বড় অগ্নিকাণ্ডের নজির রয়েছে, নন্দরাম মার্কেট, বাগনি মার্কেট, একাধিক যে বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ভাবিয়েছে রাজ্যের প্রশাসনকে। সায়ন্তন রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি আরও একবার। সায়ন্তন, সদর দপ্তরে, দমকলের সদর দপ্তরে মুখ্যমন্ত্রী, ঠিক কী কথা হচ্ছে এই মুহূর্তে, কী কী বিষয় খতিয়ে দেখছেন তিনি? দেখো, আজকে কিন্তু পিডব্লিউডি টেন্টে পুলিশের সঙ্গে যেমন বৈঠক করেছেন, পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দপ্তরের যিনি সচিব রয়েছেন তার সঙ্গেও কিন্তু আলাদা করে বৈঠক হয়েছে। এবং সেই বৈঠকের পরই তিনি বিভিন্ন থানা যেরকম পরিদর্শন করেছেন, এবং এর পাশাপাশি দমকলের যে সদর দপ্তর, সেই সদর দপ্তর ফিরোজপুরে, সেই দপ্তরে কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী গেছেন এবং তিনি কিন্তু পুরো যে পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামো খতিয়ে দেখছেন। এর পাশাপাশি তিনি জানার চেষ্টা করছেন যে যখন দমকলে ফোন আসে তখন কত মিনিটের মধ্যে দমকল পৌঁছে যায়, সেই বিষয়টা তিনি কিন্তু খতিয়ে দেখছেন। পাশাপাশি হেডকোয়ার্টারে যখন ফোন আসে সেখান থেকে কিন্তু বিভিন্ন দমকল স্টেশনগুলোকে অ্যালার্ট করা হয়, সেখান থেকে গাড়ি পৌঁছে যায়। এই যে পুরো সমন্বয়ের যে দিক, সেই সমন্বয়ের দিকটা তিনি খতিয়ে দেখছেন। কারণ মুখ্যমন্ত্রী হওয়ার পর নতুন রাজ্য সরকার তারা সিদ্ধান্ত নিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে তারা ঢেলে সাজাবে। দমকলের জন্য আলাদা ইনফ্রাস্ট্রাকচার আসছে এবং বিভিন্ন রকমের সেই গাড়ি, বিদেশি গাড়ি, এবং যাতে ইনফ্রাস্ট্রাকচার সঠিক থাকে তার জন্য কিন্তু ইনভেস্ট করা হচ্ছে। এবং সে কারণে আজকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব রাজেশ সিনহার সঙ্গে তার একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের পরই কিন্তু মুখ্যমন্ত্রী আচমকা তিনি কিন্তু পৌঁছে যান এই দমকলের হেডকোয়ার্টারে এবং এই মুহূর্তে কিন্তু করছেন এবং বিভিন্ন দিকগুলো খতিয়ে দেখছেন এবং দমকলের ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো কি রয়েছে এবং কত মিনিটের মধ্যে দমকল পৌঁছে যায়, কোন কোন মানে অভিযোগ আসার পর যেন কোনো গাফিলতি না থাকে, যেন সঙ্গে সঙ্গে বিপর্যয় মোকাবিলার জন্য দমকল যাতে ঝাঁপিয়ে পড়ে, সেই বার্তাও তিনি দিয়েছেন এবং পুরো যে পরিকাঠামো সেই পরিকাঠামো কিন্তু খতিয়ে দেখছেন। সায়ন্তন রয়েছেন আমাদের সঙ্গে, সায়ন্তনকে সঙ্গে রাখি। তবে এই মুহূর্তে আরও বেশ কয়েকটি জায়গার ছবি দেখাই। দমকলের সদর দপ্তরে গিয়েছেন, কারণ আজকে থানায় থানায় পরিদর্শন চলছে। বটগঞ্জ থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী, ইকবালপুর থানায় তিনিও গিয়েছিলেন। সায়ন্তন রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্তন, যে ছবিটা উঠে গেল যে আজকে বিভিন্ন জায়গা, বিশেষ করে আমরা একাধিক থানা পরিদর্শন, দমকলের সদর দপ্তরে গেলেন, একেবারে
বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা এর আগে রাজ্যবাসীকে বা রাজ্য প্রশাসনকে ভাবিয়েছে। কি কি বিষয়গুলো এই মুহূর্তে খুব প্রয়োজন? নতুন সরকার ক্ষমতায় এসে একাধিক থানা, আইন শৃঙ্খলার বিষয়, এগুলো সর্বাগ্রে অধিকার। শান্তন রয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন। শান্তন ছিলেন আমাদের সঙ্গে। শান্তন ভট্টাচার্য, আরেকবার জানাই, দমকলের সদর দপ্তরে মুখ্যমন্ত্রী, ওয়াটগঞ্জ থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী, ইকবালপুর থানা পরিদর্শনও করেন মুখ্যমন্ত্রী। কয়েকটি জায়গার ছবি যেরকমটা দেখাচ্ছে, একাধিক বিষয়, কারণ রাজ্যের আইন শৃঙ্খলার নিরাপত্তার সঙ্গে সুরক্ষিত রাখার বিষয়টা সর্বাগ্রে অধিকার এবং সেই আশ্বাস নতুন সরকারের। শান্তন রয়েছেন, বাকিটা শান্তনের থেকে জানবো। শান্তন, যেটা বলছিলাম যে একাধিক থানাগুলো পরিদর্শন চললো, ওয়াটগঞ্জ থানা, ইকবালপুর থানা, এখন দমকলের সদর দপ্তরে, কি কি বিষয়গুলো আজকে খুব প্রাধান্য পাচ্ছে? একেবারে আজকে মুখ্যমন্ত্রী তিনি পুলিশের সঙ্গে বৈঠক করেছেন এবং এর পাশাপাশি তিনি দমকলের যে দপ্তর, সদর দপ্তর, সেই দপ্তরও কিন্তু পরিদর্শন করেছেন। মূলত যে আজকে যে বৈঠক, সেই বৈঠকে যেন আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা হয়েছে, পাশাপাশি বিপর্যয় মোকাবিলা নিয়েও কিন্তু আলোচনা হয়েছে এবং এরপরে তিনি সারপ্রাইজ ভিজিটে বিভিন্ন থানা এবং দমকলের সদর দপ্তরে পৌঁছে যান। দেখো, তোমার মনে থাকবে, মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি কিন্তু স্পষ্ট পুলিশকে বার্তা দিয়েছেন যে পুলিশ পৌঁছানোর যে সময় সেটা কিন্তু কমিয়ে আনতে হবে এবং পাশাপাশি নারী নিরাপত্তায় জোর দিতে ওমেন হেল্প ডেস্ক করা হয়েছে, সেগুলো প্রতিটি থানায় রয়েছে, যাতে সেগুলো সচল থাকে এবং নারীদের যাতে নিরাপত্তা একেবারে সুনিশ্চিত করা যায়, তার জন্য একাধিক পদক্ষেপ নতুন রাজ্য সরকার নিয়েছে। এবার যে থানাগুলো তিনি ভিজিট করলেন, সেখানে ওয়াটগঞ্জ থানা এবং ইকবালপুর থানা রয়েছে, দুটোই ভবানীপুর কেন্দ্রের অন্তর্গত এবং দুটি থানাতে তিনি গিয়ে প্রথম রেজিস্টার বুক চেক করলেন এবং এর পাশাপাশি ওমেন্স যে হেলথ ডেস্ক, সেই ডেস্কে তিনি বসলেন, তিনি কথা বললেন আধিকারিকদের সঙ্গে এবং কি ধরনের অভিযোগ আসছে সেই বিষয়টাও কিন্তু তিনি খতিয়ে দেখলেন এবং এই দুটো থানার ক্ষেত্রে তিনি ওসিদের সঙ্গে আলাদা করে কথা বলেছেন এবং পরিকাঠামো খতিয়ে দেখেছেন, কি ধরনের অভিযোগ আসছে খতিয়ে দেখেছেন। দেখো, এই দুটো থানাতে তিনি কিন্তু বার্তা দিয়েছেন, সূত্রের খবর, যে অভিযোগ এলেই সঙ্গে সঙ্গে কিন্তু ব্যবস্থা নিতে হবে, পুলিশকে কোনোভাবে গাফিলতি করা যাবে না এবং বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যদি কেউ আসে তাহলে কিন্তু পুলিশ একেবারে যে ওমেন্স হেল্প ডেস্ক রয়েছে সেখান থেকে যাতে তাকে সহায়তা দেওয়া যায়, তার জন্য কিন্তু তিনি বার্তা দিয়েছেন এবং দমকলের সদর দপ্তর অর্থাৎ এই দুটো থানা পরিদর্শনের পরই তিনি ধন্যবাদ। সেই দমকলের একাধিক থানা পরিদর্শন করলেন, দমকলের সদর দপ্তরে রয়েছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদিকে মহিলা হেল্প ডেস্ক চালু এবং সেখানেও একাধিক যে অভিযোগগুলো জমা পড়ছে সেগুলো সম্বন্ধে জানছেন, কথা বলার চেষ্টা করছেন, সেই ছবি